আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। रुको जरा सबर करो। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসো খেলবো। আজ আমরা কথা বলতে চলেছি মিস চকলেট আপুকে নিয়ে। উফ, বুঝলাম না। এবার তোমরা যারা জানো না মিস চকলেট কে, মিস চকলেট হলো বাংলাদেশের একজন ফেমাস টিকটকার। যে টিকটকে এইসব ভিডিও বানায়। এক্সাম হবে জেনেও পড়াশোনা তো করি না, আর তোমরা বিয়ে হবে না জেনেও প্রেম করো। আচ্ছা আপু, তাহলে তুমি মার খাবে জেনেও ডবল টাইমিং কেন করতে গেলা? মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে। বয়ফ্রেন্ড কেন পিটাবে? আমার মতো কিউট মেয়েকে আবার বয়ফ্রেন্ড পিটাইতে পারে? হ্যাঁ সেটাই তো, এত কিউট মেয়েকে কেউ পেটাতে পারে? ওইটা তো রাস্তার মধ্যে আদর করছিল, তাই না? মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভাগ্য ভালো ও শুধু হাত ধরে টেনে নিয়ে গেছে, অন্য ছেলে হলে আতলা ইট ছুঁড়ে মেরে দিত তো। এবার এই আপু কদিন ধরে খুব চর্চায় আছে, তার কারণ হচ্ছে আপু প্রথমে রায়হান বলে একটা ছেলের সঙ্গে রিলেশনে ছিল, যদিও বা সে এটা স্বীকার করে না। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। তারপর গোপন সূত্র থেকে জানতে পারা যায় আপুর রায়হান বাদেও আরেকটা বয়ফ্রেন্ড আছে, আর তারপরেই চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে। अबे साले আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। আরে না না, ওটাকে ডবল টাইমিং বলে নাকি? ওটাকে তো 2 একে 2 আর 2 আর 1 3 বলে। এবার না না না, আমি কিছু বলি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো আজকে ভিডিওতে আমরা মিস চকলেটকেই হালকা করে ধন্যবাদ দিতে পারার চেষ্টা করব। আমি যে কি মাল, ওটা যদি তুমি বুঝতা পাল তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছি, এটা আমার কপাল। না মানে সারা দুনিয়া তো বুঝেই গেছে তুমি কি রকম আর কতজনকে বোঝানো বাকি আছে আপু? উফ, বুঝলাম না। একবার ভাবতে পারছো স্কুল কলেজে যাওয়ার বয়সে আপু ডবল টাইমিং করছে। আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। আমার ঝাঁটাটা গেল কোথায়? আমার সাথে রিলেশনে ছিল এতদিন, এখনো আছে। সকালবেলা কলেজে যাওয়ার আগে আমাকে ভিডিও দিয়ে গেছে যে গেলাম আমি কলেজে যাচ্ছি। A few moments later. চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান। আমার বয়ফ্রেন্ড নাই আসলে। এক হয় স্মার্ট আর এক হয় ওভার স্মার্ট, কিন্তু আপু আমাদের এই দুই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমি নিজেই জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে। এবার বুঝলাম আপুর এই অবস্থা হওয়ার আসল কারণ। लज्जा लगा दरकार। আরে স্কুল কলেজে যাও, পড়াশোনা করো, তা না করে অর্ধেক জেনারেশন এই চাইনার জন্যই ভেসে গেল। এবার আপুর মতে আপু আমি সিঙ্গেল। ঠিক আছে ঠিক আছে, এত দাঁত বের করে বলার কিছু নেই, এর আগেও 5 বার বলেছো। আমার বয়ফ্রেন্ড নাই আসলে। তাহলে আপু এই মালটাকে না মানে মঞ্জিল মেরি বাস তুই তু বলছে, এত গভীর সম্পর্ক কোন কাজিনের মধ্যে হয়? উফ, আমার কি মনে হয় বলো তো, চকলেট আপুর একটু স্মৃতিশক্তি কম, তাই ঠিক মতো বুঝতে পারছি না আমি কার কথা বলছি। আপু এটা দেখো, শুধু ভালোবাসি না, একটা শখ আছে আপনার সাথে বাচ্চা। এবার তো নেওয়ারও প্ল্যানিং চলছে, এবার তো স্বীকার করো তুমি রিলেশনশিপে আছো। আমি কোনো রিলেশনশিপে নাই। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। মানে এদিকে প্ল্যান করছে, ওইদিকে মঞ্জিল জাস্ট ওকেই বলছে, তাহলে তুমি রিলেশনশিপে নেই তো কি করছো? লুডো খেলছো? একবার ভাবতে পারছো ক্যারিয়ারে কতটা ডাউনফল আসলে এরকম ছাত্রীদের রিলেশনশিপ নিয়ে কথা বলতে হয়। Hey guys, তো তোমরা তো জানোই যে আমার 8 মিলিয়ন ফলোয়ার ডান্স। কি 8 মিলিয়ন? বুঝলাম না। মানে বেকারত্বের সংখ্যা তোমরা এখান থেকেই ধারণা করতে পারো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বিশেষ করে আমি মরার আগে একে যারা ফলো করে তাদের মুখখানা দেখতে চাই। না মানে কারা এরা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে। দেখো সময় থাকতে থাকতে শুধরে যাও, নালে এখন পাবলিক প্লেসে আনবক্সিং করেছে,
কিছুদিন পর সোশ্যাল মিডিয়াতেও না করে দেয়। এবার আপুর মতে যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। মানে আপুর সঙ্গে যে সোশ্যাল মিডিয়াতে থাকবে সে আপুর বয়ফ্রেন্ড হতে পারবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম। না মানে এই তো বললে সোশ্যাল মিডিয়াতে যে আমার সঙ্গে থাকবে সে আমার বয়ফ্রেন্ড হবে না। আর তারপরেই রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম। হে মা, আমি ভুল ভেবেছি, তুমি ঠিকই বলেছিলে। আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা বাল। আমি আগে ভেবেছিলাম আপুর মাথায় একটু আধটু প্রবলেম আছে, কিন্তু এখন দেখছি আপুর মাথায় তো ঘিলুই নেই। দেখো প্রতিদিন সকালে উঠে কাঠবাদাম খাওয়া শুরু করো, তাহলে আর যা ভুলে যাও কতগুলো বয়ফ্রেন্ড আছে সেটা তো ভুলবে না। তুমি মানো বা না মানো, এই মনে কেউ নেই তুমি ছাড়া। হ্যাঁ, তোমার মন কতটা বড় সেটা তো আর তো মানুষের জানতে বাকি নেই। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। আর আমি এদের জাস্ট ফ্রেন্ডের লজিকটা বুঝতে পারি না। আমি সিঙ্গেল। ওইদিকে ফ্রেন্ডও না, ওইদিকে বয়ফ্রেন্ডও না, অনেকটা বাসের মাঝখানে যাওয়ার মতো বেরোচ্ছেই না। আবার এখন পাবলিকে অনেক কিছু বলছে বলে আপু লাইভে এসে বলেছে গাইস আমি রিলেশনে আছি বাট রায়হানের সাথে না। বলছি যদি পিরিতি না থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে এত গুলগুল করার কি দরকার ছিল? আগে জানতে না ওটা সাপ না খরিস সাপ। আবার দেখো দুনিয়াতে সবাই স্বাধীন, তাই সে দুটো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারে, আবার 10টা নিয়েও ঘুরতে পারে। ইটস হার চয়েস। কিন্তু আপুর প্রবলেমটা সেখানে না, আপুর প্রবলেমটা এখানে। তো আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম, যতই যাই হইতো, ভাই লিটারালি ট্রাস্ট মি এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। কি দিন এলো রে? এতদিন আমি গোল্ড ডিগার গার্লফ্রেন্ডের কথা শুনেছি, কিন্তু এর তো দেখছি বয়ফ্রেন্ডে গোল্ড ডিগার। বদনাম করো কিংবা সুনাম করো, আমার এটাই স্বপ্ন ছিল, নিজের খাইবা আর আমার গীত গাইবা। কিন্তু আপু এদিকে তোমার বয়ফ্রেন্ড তো তোমারই খেয়ে তোমারই গীত গিয়ে চলে গেল। অনেকে মনে করতেছে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আসলে এরকম কিছুই না। ও পরে ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি পড়ি হলো দেখো একটা বালতি নিয়ে আসছি, সবাই একে একে ডুব মারবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মানলাম ভালোবাসার কোনো বয়স হয় না, তা বলে আমি পড়ি হলো তোমরা একবার ভাবতে পারছো আপু এই বয়সে এসে ডবল টাইমিং করছে, তাহলে এর পরের বয়সে তো আপুকে নিয়ে হইচই ওয়েব সিরিজ শুরু হয়ে যাবে। এবার তোমাদের একদিকের কাহিনী শুনে মনে হতে পারে আপু শুধু একাই ডবল টাইমিং করতো, কিন্তু ছেলেটাও কিছু কম নয়। এবার আমাদের রায়ান ভাইয়ের মতে এই দুটো তার বড় বোনের মতো। ও ভাই দেখো তো ভাই, আমার কপালে ওইটা লেখা আছে নাকি? টাকা ওটা তো জন্মের পরে থেকেই লেখা আরে আমি তো ইয়ার্কি মারছিলাম, এ তো আমার মান সম্মান বলেও কিছু রাখবে না। আমি আর কিছু দেখাবো না, আমি জাস্ট এখানে একটু দেখাই। ভাই বালসার কথা বন্ধ কর। এই যে তোমরা নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে মারামারি করছো, তাতে কিন্তু কারো কিছু যায় আসছে না, উল্টে পাবলিকের মজাই লাগছে। বুঝলাম না। সব পার্সোনাল লাইফ আর সোশ্যাল মিডিয়া লাইফ আলাদা রাখার চেষ্টা করো, নাহলে এখন রাস্তায় কেলাকালি করছো, এরপরে কেলাকালির জন্য জেলেই না যেতে হয়। বালসার কথা বন্ধ করো, আজকে আমার মন মেজাজ একটু ভালো নাই। এইসব দেখার পর আমারও মন মেজাজ ভালো নেই গাইস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভাই আজকের ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট জানাও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। চ্যানেলে নতুন হলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ধন্যবাদ দিয়ে বেটে দিও, সাইডে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও, যেন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়, আপডেট ওখান থেকে পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা জাস্ট মজার জন্য ছিল, তাই এত সিরিয়াস নেওয়ার কিছু নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততই জন্য বাই। প্রেমে পড়া